এই মুহূর্তে করোনার ঢেউয়ে বাংলা একেবারে কাবু এবং এই লড়াইয়ে একমাত্র অস্ত্র হচ্ছে ভ্যাকসিন। এটাই একমাত্র হাতিয়ার। আর সেই ব্রহ্মাস্ত্রের জন্যই এখন আমরা হা পিত্তেশ করছি। ছবিটা উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে সেই কাক ভরে লাইন পড়ছে টিকার জন্য এবং তারপর একটা অনন্ত অপেক্ষা। এই তালিকাতে প্রবীণরাও রয়েছেন। তাও বেলা শেষে আদৌ টিকা মিলবে কিনা সেটাই কেউ জানেন না। বিভ্রান্তি ছড়িয়েছে কোউইন অ্যাপ ঘিরেও গতবারের মতো, অথচ রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। তাহলে কারা দায়ী প্রবীণদের হেনস্থার জন্য? দেখুন। রোজ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যাদের বয়স ৪৫ পেরিয়েছে তাদের সকলেই চাইছেন টিকা নিতে, বিশেষ করে প্রবীণরা। কিন্তু টিকা নিতে এসে প্রতিদিন হয়রানি। শহরের উত্তর থেকে দক্ষিণ একই ছবি। সাধারণভাবে সকাল 10টা থেকে টিকা দেওয়া শুরু, কিন্তু অনেকেই ভোর 4টে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন। তাতেও কখন টিকা পাবেন তার ঠিক নেই। ভোরবেলায় আমি আমার বন্ধু এসে এখানে লাইন দিচ্ছে, এখনো যায়নি। এখন এই 1:30 বাজে, এখনো পাইনি। এই টাকা দিয়ে নেব, এই রৌদ্দুরি দাঁড়াইছিলাম এই জায়গায়। সূর্য ওঠার আগে লাইন পড়ে গেলেও কোনো কোনো কেন্দ্রে ভ্যাকসিন এসে পৌঁছচ্ছে দেরিতে। ফলে টিকাকরণ দেরিতে শুরু হচ্ছে আর অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ভ্যাকসিন আসতেই দেরি হয়েছিল, 11টা কি 11:30 থেকে শুরুই হয়েছে। তো আমার 95, প্রাণ বেরিয়ে যাচ্ছে, সুগারের পেশেন্ট, কী করবো বলুন। টিকার জন্য দমদম থেকে হাতিবাগানে ছুটে এসেছেন প্রবীণেরা, কিন্তু টিকা তারা পাচ্ছেন কি? 2টো পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের আমি দিয়ে দেবো, আশ্বাস দিয়ে দেবো। যদি না হয় তাহলে আবার কাল আসতে হবে। টিকাকরণের নাম নথিভুক্তির জন্য রয়েছে ডিজিটাল ব্যবস্থা, কিন্তু কোউইন অ্যাপের নাম তুলেও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। কারো স্লট উধাও, কারো ডেট বাতিল। এই অ্যাপসের মধ্যে অলরেডি হার্ট রিসার্চের অলরেডি দে হ্যাভ নট গিভেন। 14 তারিখ পর্যন্ত ছিল, 14 তারিখ আমি করেছিলাম, 14 তারিখে রিগ্রেট করে দিয়েছে। রেজিস্টার যখন করাচ্ছি তখন সানডেতে রেজিস্ট্রেশন দিচ্ছি। আমি ওই হসপিটালে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, আমাকে সানডেতে অ্যাপয়েন্টমেন্ট দিল। আমি যখন সানডে মর্নিংয়ে ফোন করলাম তখন বললো না আমাদের সানডে ক্লোজ। তাহলে রেজিস্ট্রেশনের মূল্য কি? অথচ রাজ্যে টিকার ঘাটতি নেই। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের হাতে রবিবার পর্যন্ত টিকা ছিল 1,08,00,000। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা পেয়েছেন 1 কোটি মানুষ। তবু সার্বিক ব্যবস্থাপনার গলদেই টিকা প্রার্থীদের হয়রানি বলে বিশেষজ্ঞদের মত। পর্যাপ্ত টিকা না থাকার কারণে পৌর, বৃদ্ধ, বৃদ্ধা সকলে টিকা পাচ্ছেন না। তারা আজ আসছেন, আজ না পেলে আবার আগামীকাল অন্য দিন একইভাবে লাইনে দাঁড়াচ্ছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ভ্যাকসিন নিয়ে হা পিত্তেশ রয়েছে, কিন্তু তার মধ্যেও বেশ কিছু ভালো খবর রয়েছে, কিছু সুখবর রয়েছে। যেমন বিশেষ দামে এবারে ভারতকে টিকা বিক্রির প্রস্তাব দিয়েছে ফাইজার। লাভ না রেখে ধার্য করোনা প্রতিষেধকের দাম। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা আলোচনা শুরু হয়েছে, এমনটাই বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা তারা জানাচ্ছে। গত সপ্তাহে বিদেশে তৈরি টিকাগুলির জন্য দরজা খুলেছিল ভারত। বৃহস্পতিবার ফাইজারের ঘোষণা, বিশেষ নট ফর প্রফিট দামে ভারতকে টিকা বিক্রি করতে রাজি তারা। সহজ কথায়, লাভের ঘরে কানাকড়ি না রেখেই এই প্রস্তাব দিয়েছে ফাইজার। সঙ্গে দাবি, শুধু সরকারি মাধ্যমে টিকা সরবরাহ করবে তারা। এদেশে করোনা টিকার টানাটানি অজানা নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী আবার জানান, আগামী মাস থেকে 18 বছরের উপরে সকলকে টিকা দেওয়া হবে। এতেই তৈরি হয় সংশয়, কিভাবে তৃতীয় দফা টিকাকরণ করবে সরকার। ফাইজারের দাবি, ভারতের টিকাকরণে গতি আনতেই বিশেষ দামে প্রতিষেধক বিক্রির প্রস্তাব। কি সেই দাম, সেটা অবশ্য খোলসা করেনি বহুজাতিক ওষুধ নির্মাতা সংস্থা। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলছে তারা। টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র জোগাড়ে গত সপ্তাহ থেকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে ফাইজার। একই চেষ্টায় মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। তার মাঝে বিশেষ দামের প্রস্তাব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অক্সিজেনের আকাল এই মুহূর্তে আমরা দেখলাম, আপনাদের সামনে তুলেও ধরলাম। হাসপাতালে হাসপাতালে সেই হাহাকারও দেখা যাচ্ছে। মুশকিল আসান হতে পারে অক্সিজেন কনসেন্ট্রেটর। একাধিক রাজ্য যখন ভয়াবহ অক্সিজেন সংকটে ভুগছে, তখন টাকা ঢেলে জীবনদায়ী যন্ত্র কিনতেও কিন্তু অনেকে পিছপা হচ্ছেন না। কিন্তু অনেকেই আবার ভাবছেন যে এই অক্সিজেন কনসেন্ট্রেটর আসলে কি, এই কনসেন্ট্রেটর কিভাবে কাজ করে, সত্যি আদতে কিনলে কতটা মুশকিল আসান হতে পারে। এই নিয়ে একটা বিশেষ রিপোর্ট থাকছে এবার আপনাদের জন্য। which is to be used after, is to be changed after 2000 hours of the usage. আমেরিকার টেক্সাসে থাকেন বাঙালি ক্যান্সার গবেষক অনির্বাণ মৈত্র। টুইটারে মার্কিন বিজ্ঞানীদের কাছে আবেদন জানিয়ে তিনি লিখেছেন, ভয়াবহ অক্সিজেন সংকটে ভুগছে ভারত, সাহায্যের হাত বাড়িয়ে পাঠাতে পারেন অক্সিজেন কনসেন্ট্রেটর। অনির্বাণের ডাকে সাড়া দিয়েছেন অনেকেই।
এখনো পর্যন্ত খবর, ক্রাউড ফাইন্ডিংয়ে 400-র কাছাকাছি কনসেন্ট্রেটর ভারতকে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। কূটনৈতিক স্তরেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। 318টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে আমেরিকা, আসতে পারে আরও 300টি। কনসেন্ট্রেটর পাঠাচ্ছে ব্রিটেনও। কিন্তু কি এই যন্ত্র, কাজ করেই বা কিভাবে? ঘরের বাতাস টেনে সরাসরি অক্সিজেন তৈরি করে এই মেডিকেল ডিভাইস। সাধারণত আমাদের আশেপাশের বাতাসে 78% নাইট্রোজেন ও 21% অক্সিজেন থাকে। কনসেন্ট্রেটর বাতাস থেকে শুদ্ধকরণের কাজ শেষে নাইট্রোজেন ফেরত দিয়ে দেয়। পড়ে থাকে শুধু বিশুদ্ধ সংকুচিত অক্সিজেন। সেই অক্সিজেন ক্যানুলার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় রোগীর নাকে। প্রতি মিনিটে কত অক্সিজেন দরকার তা ঠিক করার জন্য থাকে প্রেসার ভালভ। আর্দ্র রাখতে ব্যবস্থা করা হয় ডিস্টিলড ওয়াটার। কিছু শর্ত অবশ্যই রয়েছে। বাড়িতে বা সাধারণ ওয়ার্ডেই কনসেন্ট্রেটর ব্যবহার করা যায়। ক্রিটিক্যাল কেয়ারে অক্সিজেনের চাহিদা অনেক বেশি, তাই আইসিইউতে অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা যায় না। কনসেন্ট্রেটর কিন্তু মাথায় রাখতে হবে 4 থেকে 6 ঘন্টার বাদে 15 থেকে 30 মিনিট রেস্ট দিতে হয়, খুব গরম হয়। কারো যদি কন্টিনিউড অক্সিজেন লাগে সেক্ষেত্রে কিন্তু একটা সেকেন্ড ব্যাকআপ জিনিস রাখতে হবে, এবারে সিলিন্ডার আর সেকেন্ড কনসেন্ট্রেটর। দেশে মূলত আমদানি হয় এই যন্ত্র। 5 লিটার থেকে 25 লিটারের যন্ত্রের দাম ঘোরাফেরা করে 40,000 থেকে 1 লক্ষের আশেপাশে। সিলিন্ডারের চেয়ে বহু দামি, কিন্তু ব্যবহারের সুবিধার জন্য হঠাৎ বেড়েছে জনপ্রিয়তা। শুরু হয়েছে সংকটও। অর্ডার অনেক, জোগান নেই। অক্সিমিটার নিয়ে হুড়োহুড়ি দেখেছিল দেশ। নতুন সংযোজন অক্সিজেন কনসেন্ট্রেটর। গোটা দেশই রূপলি রেখার খোঁজে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আমরা মোটামুটি এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো আদতে আমাদের কোনো সমাধান সূত্র দিতে পারে। এর পাশাপাশি আপনাদের এবারে যে খবরটা দেব, তাহলে অনেকেই প্রশ্ন করেন যে এই রকম একটা সিচুয়েশন, সেখানে মাস্ক পরা জরুরি বলছেন, কিন্তু কি ধরনের মাস্ক পরা জরুরি? মাস্ক পরা যে সত্যি সবথেকে বেশি কার্যকরী, সে কথাটা এতদিনে আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানেন না যে কি ধরনের মাস্ক পরা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। কাপড়ের মাস্ক অনেকেই পরেন, তাতে খানিকটা কিছু চেক হয়। আবার অনেকে দেখেছি আমরা সার্জিক্যাল মাস্কও পরেন। অনেকে আবার সাবধানের মার নেই ভেবে দুটো মাস্কই পরছেন। আপনি ঠিক কি করবেন? চিকিৎসকরা এই নিয়ে ঠিক কি বলছে? এই নিয়েই থাকছে এবারে পরের প্রতিবেদন। কোভিড সুনামিতে ধরাশায়ী দেশ। দৈনিক সংক্রমণে সার্গেই বুবকার ছন্দ। রোজই বিশ্ব রেকর্ড গড়ছে ভারত। হাসপাতালে ঠাঁই নেই, মিলছে না অক্সিজেন। মারণ কোভিড থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে আমাকে আপনাকে ভরসা রাখতে হবে মাস্ক, স্যানিটাইজার আর দূরত্ব বিধির উপরই। আর ঠিক সেই জায়গা থেকেই আবারও উঠছে পুরনো সেই প্রশ্নটাই, কি ধরনের মাস্ক পরব? কাপড়ের মাস্ক কি যথেষ্ট, নাকি সার্জিক্যাল মাস্ক বেশি উপযোগী? N95 মাস্ক ছাড়া কি বাইরে বেরোনো উচিত? মাস্ক নিয়ে হাজারো প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এসেছে মার্কিন মুলুকের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সংক্ষেপে CDC। কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর সংস্থার বিশেষজ্ঞরা বলছেন এক সে ভলে দো, অর্থাৎ সিঙ্গল মাস্কের বদলে ডাবল মাস্ক কোভিড রুখতে আরও বেশি কার্যকরী। কোভিডের বাড়াবাড়ি শুরু হতে অনেককেই ডাবল মাস্কিংয়ে ভরসা রাখতে দেখা যাচ্ছে। অনেকেই সার্জিক্যাল মাস্কের উপরে চাপিয়ে নিচ্ছেন কাপড়ের মাস্ক। সিডিসি বলছে, যারা এমনটা করছেন তারা একেবারে ঠিক। ডাবল মাস্কিং সার্স কোভ ভাইরাস আটকে দিতে অনেক বেশি কার্যকরী। ডাবল মাস্কিং এর উপকারিতা: কাপড় ও সার্জিক্যাল মাস্কের যুগলবন্দি কোভিড ভাইরাস রুখতে 95% কার্যকরী। সার্জিক্যাল মাস্ক 56.1% ড্রপলেট ছড়িয়ে পড়া রুখতে পারে। কাপড়ের মাস্ক 51.4% ড্রপলেট রুখে দিতে সক্ষম। সার্জিক্যাল ও কাপড়ের মাস্কের যুগলবন্দি 85.4% ড্রপলেট আটকাতে সক্ষম। চিকিৎসকরা বলছেন, সঠিক পদ্ধতিতে ডাবল মাস্কিং কোভিডের সঙ্গে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে মাস্ক পরার সময় কতগুলি নিয়ম মেনে চলা দরকার। ডাবল মাস্কিং এর বিধি: প্রথমে সার্জিক্যাল মাস্ক পরুন, তার উপরে পরে নিন কাপড়ের তৈরি মাস্ক। বাইরে বেরোনোর কিছুক্ষণ আগে মাস্ক পরে দেখুন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন কিনা। ডাবল মাস্কিং এর জন্য কখনোই দুটো সার্জিক্যাল মাস্ক পরে নেবেন না। N95 মাস্ক ব্যবহার করলে তার উপর অন্য কোনো মাস্ক চাপাবেন না। মাস্ক পরিষ্কারের জন্য কখনোই রাসায়নিক ব্যবহার করবেন না। ব্যবহারের পর মাস্ক নোংরা হয়ে গেলে অবিলম্বে তা বদলে ফেলুন। এবার আসা যাক আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাস্ক তো আপনি পরলেন, বুঝবেন কি করে সেটা সঠিকভাবে পরা হয়েছে কিনা?
কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলেই আপনি তা বুঝে যাবেন। কি করে বুঝবেন মাস্ক ফিট করেছে? মাস্ক পরে নিঃশ্বাস নেওয়ার সময় মাস্কটি হাওয়ার চাপে কুঞ্চিত হবে। চশমায় বাষ্প জমে গেলে বুঝতে হবে মাস্ক ঠিকমতো ফিট করেনি। সামান্য এই বিষয়গুলির দিকে নজর রাখলেই সার্স কোভের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাই চিকিৎসকরা বলছেন ডাবল মাস্কিং এর ভরসা রাখুন। কিন্তু মাস্ক কিভাবে পরছেন সেদিকটাও ভুললে চলবে না। ভুল পদ্ধতিতে মাস্ক ব্যবহার করলে কোভিড সংক্রমণ রোখা মুশকিল মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।